নমস্কার বন্ধুরা, এসবিআই ক্রেডিট কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে এসবিআই ক্রেডিট কার্ডে আপনারা কিভাবে আপনাদের বিল পেমেন্ট করবেন, আপনাদের কবে বিল জেনারেট হচ্ছে এবং ওখানে মিনিমাম অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। তো আপনারা কিভাবে কোনটা পেমেন্ট করবেন ইত্যাদি নিয়ে কিন্তু আজকের একটা কমপ্লিট ভিডিও। আপনাদের কাছে যদি এসবিআই ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনারা এসবিআই যে ক্রেডিট কার্ডের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটা আপনারা ওপেন করবেন এবং এখানে আপনাদের এমপিন দিয়ে আপনারা কিন্তু লগ ইন হয়ে যাবেন। দেখুন, যখন আপনারা লগ ইন হবেন আপনাদের সামনে দেখবেন এরকমের একটা ইন্টারফেস আসছে। এখানে আপনারা দেখবেন আপনাদের ক্রেডিট লিমিট, আপনি এখনও পর্যন্ত কতটা লিমিট ইউজ করেছেন। যেমন দেখুন এখানে আমার 18,000 লিমিট ইউজ হয়েছে এবং আমার টোটাল লিমিট হচ্ছে এখানে 42 এবং আমার ব্যালেন্স কত রয়েছে এখানে দেখাচ্ছে। এবং এখানে দেখুন সামারি অফ লাস্ট স্টেটমেন্ট দেখাচ্ছে, দেখুন 1 এপ্রিল 2024, অর্থাৎ প্রত্যেক মাসের 1 তারিখে আমার বিল জেনারেট হবে এবং 2 তারিখ থেকে আমার নিউ বিলিং কিন্তু শুরু হচ্ছে। এবং এখানে দেখুন দুটো অপশান আপনাদের কাছে রয়েছে, একটা হচ্ছে পে হচ্ছে টোটাল অ্যামাউন্ট দেখুন 6,475, আর একটা রয়েছে আপনাদের এখানে মিনিমাম অ্যামাউন্ট 2,034। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বা অনেকেই যারা নতুন নতুন ইউজ করছেন তাদের কাছে একটা মনে প্রশ্ন আসতে পারে যে কোন অ্যামাউন্টটা পেমেন্ট করব। দেখুন আপনার এখানে ডিউ ডেট দেখাচ্ছে, দেখুন আপনাদের 21 এপ্রিল 2024, এটা মানে এই ডেটের মধ্যে আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। নাই আমাকে 2,034 টাকা মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট করতেই হচ্ছে, অথবা আমাকে ফুল অ্যামাউন্ট 6,475 টাকা আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। তো আপনি যদি 6,475 টাকা পেমেন্ট করে দেন তাহলে আপনার আগের মাসে এই টাকাটাই কিন্তু আপনি খরচা করেছেন, অর্থাৎ 6,475 টাকা আপনি খরচা করেছেন, সেই টাকাটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং যদি আপনার কাছে কোনো কারণে সমস্যা হয় তাহলে আপনাকে মিনিমাম অ্যামাউন্ট অর্থাৎ 2,034 টাকা আপনি পেমেন্ট করবেন। ব্যালেন্সটার ওপরে আপনার কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট কিন্তু আপনার লাগবে। তো সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু ফুল অ্যামাউন্টটাই কিন্তু পেমেন্ট করবেন। তো কীভাবে এবার পেমেন্ট করবেন দেখুন। এবার অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ক্রেডিট কার্ড দিয়ে কি আমি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবো? তো চলুন আগের অপশানে দেখলেই আমরা কিন্তু বুঝে যাব। তো এখানে দেখুন পে ইন ইএমআইতে আমরা কিন্তু যাব না, কারণ পে ইএমআইতে গেলে আপনাদের এই টাকাটা কিন্তু আপনারা ইএমআইতে পেমেন্ট করতে পারবেন, কিন্তু সেখানে আপনাদের 15 থেকে প্রায় 16% কিন্তু চার্জ আপনাদের ব্যাঙ্কিং চার্জ পেমেন্ট করতে হবে এক্সট্রা। তো সুতরাং পে নাউতে আমরা ক্লিক করব, পে নাউতে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে প্রসিডে আমরা ক্লিক করব, প্রসিডে ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন বিল পেমেন্টের একটা অপশন খুলে যাবে এবং এখানে আপনার দেখবেন মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি এইগুলো আপনার দেখাচ্ছে এবং তলার দিকে দেখুন এখানে আপনাকে টোটাল অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট দেখাচ্ছে এবং এখানে আদার অ্যামাউন্ট দেখাচ্ছে। তো ফাংশনটা একটু বুঝে নিন, আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যদি আপনারা পেমেন্ট করেন তাহলে আপনাদের আগের মাসের যে ক্রেডিট কার্ডে আপনাদের যে ডিউ আছে সেই ডিউটা কিন্তু আপনাদের টোটালি পেমেন্ট হয়ে গেল, আপনাদের আর কোনো ডিউ রইল না। মিনিমাম অ্যামাউন্ট যদি আপনি পেমেন্ট করেন তাহলে 675 থেকে 2,034 টাকা আপনাদের কিন্তু বাদ যাবে, তাহলে বাদ দিয়ে যেটা থাকবে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর আদার অ্যামাউন্ট কি, যদি আপনি ধরুন 2,034-এর জায়গায় আপনি 4,000 টাকা পেমেন্ট করেন বা 5,000 টাকা পেমেন্ট করেন তাহলে ব্যালেন্স টাকাটার উপরে আপনাদের কিন্তু ব্যাঙ্কিং চার্জ লাগছে। এবং এখানে দেখুন আপনারা 3টে পদ্ধতিতে কিন্তু পেমেন্ট করতে পারবেন। কি কি? ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড এবং ক্রেডিট এবং হচ্ছে ইউপিআই, এই 3টের মাধ্যমে আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। আপনার ক্রেডিট কার্ডের বিল কিন্তু আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না। তো সুতরাং এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন এবং অবশ্যই কিন্তু আপনারা একটা নোটিফিকেশান বেল দিয়ে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংক ইউ, টাটা।